এই ছবিতে সম্ভবত হয় বোম্বের নানা পাটেকর বা সুনীল শেঠি। এখন সামনে কাজ করতে হবে, কাজের বিকল্প কিছু নাই, আর ভালো কাজ করতে হবে, ভালো মানের কাজ করতে হবে। সেই জন্য আজকে যেমন আমরা একটা নতুন ছবি কিল হিম 2 এটা আমরা খুব রিসেন্টলি আরম্ভ করব, খুব রিসেন্টলি মহারতের আয়োজন আমরা করতেছি। এই ছবিতে সম্ভবত হয় বোম্বের নানা পাটেকর বা সুনীল শেঠি, তাদের সাথে আমরা কথা বলবো। বলার পর দুজনের যে কোনো একজন পড়ায় মিলে গেলে আমরা দুজনের যে কোনো একজনকে নিয়ে নেব। আমরা ইনশাল্লাহ একটা ধামাকা নিয়ে আসতেছি খুব বড় ধরনের। আমরা এইবার মহরত হবে চলন্ত অবস্থায় এবং পুরা ঢাকা শহরের ভিতরে আমরা ঘুরবো এবং ওইখানেই এমনভাবে একটা স্টাইল করবো যে স্টাইল বাংলাদেশে কখনো এই ধরনের মহরত হয় নাই। আমরা ওইভাবে একটা মহরত করার চিন্তা আমরা করতেছি যে ঢাকা শহর ঘুরে ঘুরে আমরা মহরত করব। আমাদের একটা প্ল্যান আছে, আমাদের এইটা আমাদের একটা মানে পাবলিসিটি অনেকটা বড় ব্যাপার। পাবলিসিটি না হলে সিনেমা মানুষ দেখতে চায় না। যখনই আপনি নতুন নতুন পাবলিসিটি দিবেন, নতুন নতুন কাজ করার চিন্তা ভাবনা করবেন, ঠিক তখনই মানুষ আগ্রহ থাকে না ছবিটা দেখি, ছবিটার ভিতরে কি আছে। যেই কারণে এইবার মহরত হবে একদম বাংলাদেশের টোটালি একটা ডিফারেন্ট একটা মহরত, কোনো এফডিসি ঘরানা না। মহরত হবে কোনো রুমের ভিতরে মহরত হবে না, এটা হবে চলন্ত অবস্থায় মহরত হবে ইনশাআল্লাহ। মূলত আমাদের কিল হিম জুটি লগা অনন্ত জলিল বর্ষা, তারপরে আরেকটা হিরোইন থাকবে, আর এখানে আমরা ওই যে বোম্বের হয় সুনীল শেঠি বা নানা পাটেকর দুজনের যে কোনো একজন থাকবে ইনশাআল্লাহ আশা করি। এবং সিনেমাকে এমন একটা পর্যায়ে দিতে হবে, বাংলাদেশের সিনেমা বলে চলে না, অবশ্যই সিনেমা চলে। সিনেমার মতো সিনেমা বানালে অবশ্যই সিনেমা চলে। অনেক ইন্টারভিউতে বলছে যে সিনেমা চলে না, এটা ফালতু কথা। সিনেমা চলবে না, সিনেমা তো অবশ্যই চলে, কিন্তু সিনেমার বানার মতো আমরা দেখছি না, আমরা 2-4টা ছবি দেখছি না, বিগতভাবে চলে আসছে। তো এটা গল্প ভালো ছিল, মেকিং ভালো ছিল, সিনেমা চলছে। তো আমাদেরও আমাদের টার্গেট এটাই। আর যেখানে অনন্ত আছে, বর্ষা আছে, তাদের তো একটা দর্শক আলাদা আছেই। হ্যাঁ, মানে অলরেডি একটা সিনেমা বানানোর পরে অর্ধেক তো এমনি আগায় থাকে, অনন্ত বর্ষা থাকে না। এটা এটা আমি তোমার বলি, হ্যাঁ, এটা দেখো তোমরা এখানে প্রায় 20-25 জন আছো, আরো আছে যারা আমাদের এফডিসি সবসময় যারা ইউটিউবে যারা পরে সবসময় তারা তোমরা কিন্তু কখনো সিনেমার নেগেটিভলি কোনোদিন কোনো প্রচারণা করো না। কারণ কি জানো, তোমরা সিনেমাকে ভালোবাসো। এই 3-4টা ইউটিউবার 5-6টা ইউটিউবার আছে যেগুলো মনে করে যে কেউ থাকে ঢাকার বাইরে, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের তো আর সম্ভব না, আমাদের তো টাইমও নাই যাদেরকে আমরা জিজ্ঞেস করবো বা ধরবো। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।